ইজ দাস। ওকে, একটা শব্দের মাধ্যমে প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়া সম্পর্কে আমরা একটু পরিচিত হইতে পারছি। এখন আপনাদের কাজ হইতে পারে যেমন এই হান্ট টুক সবগুলো শব্দ। এই যে এখানে দিয়ে দিছে ফ্লাশে, হাইস্ট, আউফ, স্প্যানিশ। এই শব্দটা, এটা আরেকটা সেন্টেন্স শিখেছে যে ভি হাইসেন ডি ওয়াটা ইয়েগে স্প্রাহে। ইয়েগে অর্থ হচ্ছে তোমার বা আপনার, ওয়াটা হচ্ছে ওয়ার্ড, ইয়োর স্প্রাখে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। হাইসেন অর্থ কল্ড, ভি অর্থ অ্যাকচুয়াল, ভি অর্থ হাউ, কিন্তু এই ক্ষেত্রে, এইখানের ক্ষেত্রে ভাস বা হোয়াট ব্যবহার হয়েছে। এটা কনটেক্সট ভেদে ভিন্ন হইতে পারে, এটা শিখতে শিখতে আমরা দেখব। ফর এক্সাম্পল, ভি দিয়ে যদি আমি একটা শব্দ বলি, ভি আল্ট বিস্ট ডু, হাউ ওল্ড আর ইউ, ঠিক আছে। আপনারা নোট করবেন, যদি নোট করেন তাহলে এই যে এই শব্দটা, এটা আমরা এখন পড়তেছি না, জাস্ট এই যে ভি শব্দটা বোঝাইতে গিয়ে আমি হচ্ছে এটা লিখতে হয়েছে, এটা আমরা পরে দেখব, ঠিক আছে। ওকে, তো এইখানে বইটা যেভাবে শিখাইছিল এই শব্দটার সাথেও একটু পরিচয় হয়ে নেন। ফ্লাশে, হাইস্ট, আউফ, স্প্যানিশ, ডট 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 ডট। তার মানে হচ্ছে ফ্লাশে কে, ফ্লাশে অর্থ বোতল, হাইস্ট অর্থ ডাকা, আউফ স্প্যানিশ, স্পেনিশে, অর্থাৎ বোতলকে কি নামে ডাকে স্পেনিশ ভাষায়, বা বোতল স্পেনিশ ভাষায় কি বলা হয়, ফ্লাশের যে উচ্চারণটা স্পেনিশ ভাষায় কি, এরকম অনেক কিছু হইতে পারে। আউটো, আউটোবান, হাইস্ট, আউফ, ইংলিশ। অটোবান ইংরেজিতে কি, মানে এটা বিষয়টা এরকম যে আউটোবান অর্থ ইংরেজিতে কি, এটাও দাঁড়াইতে পারে যদি এটার বাংলা মিনিংটা দেখতে চান। এক্সাক্ট হুবহু এটার বাংলা কি এইভাবে যদি শিখতে চাই তাহলে একটু ডিফারেন্ট লাগতে পারে, কিন্তু এই টেস্ট, এভাবে টেস্ট নেন, দেখবেন ভালো লাগবে। ফ্লাশে, হাইস্ট, আউফ, স্প্যানিশ। ফ্লাশে কে স্পেনিশ ভাষায় কি বলে, ওকে। হাইস্ট অর্থ ঢাকা, ফ্লাশে অর্থ বোতল, আউফ স্প্যানিশ, ইন স্পেনিশ, স্পেনিশ একটা ল্যাঙ্গুয়েজ। এইভাবে যদি দেখা হয় তাহলে সহজ বুঝতে আমার মনে হয়। তো আউট অফ ওয়ান, হাইস্ট অফ ইংলিশ। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তো আমরা তো ইউজুয়ালি কোনো কিছু না বুঝলে আমরা বলি যে মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াট, বা এটার মিনিং কি। মিনিং এর জার্মানটা দেখতে পারেন বিডয়েটেড, বিডয়েটেড, বিডয়েটেড।
গেস আমার স্পেলিংটা চেক করে নিই আমি। bedeutet DEU EUT bedeutet bedeutet অর্থ means বা meaning. What is the meaning of Autobahn? Was bedeutet Autobahn? এটার উত্তর কেউ যদি জার্মান ভাষায় প্রশ্ন করে was bedeutet এমো এই জিনিস বা ওই জিনিস, এটা জার্মান ভাষায় উত্তর দিতে হবে। এটা একটু এক্সট্রা উপরের লেভেলের যদি বলি। A1 এর ক্ষেত্রে আমরা এইটাই দেখব যে ফ্লাশে হাইস্ট auf স্প্যানিশ, ফ্লাশে হাইস্ট auf বেঙ্গালিশ। তো প্রশ্ন করতে পারে একজন, was heißt Flasche in Bangalisch? Was heißt Flasche in Bangalisch? সরি, এটা বেন হবে। বেঙ্গালিশ। তো কিভাবে প্রশ্ন করে জাস্ট এটা একটা টেস্ট দিলাম এখানে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত বলতেছি না। বইয়ের মধ্যে যা আছে আমরা সেগুলোই শিখবো। ঠিক আছে? জাস্ট এখানে কি আছে এটার একটা ব্রিফ ওভারভিউ দিলাম। আমি এখানে যা নোট করলাম বা যা লিখলাম এগুলা কিন্তু আমরা এখানে শিখবো। এইখানে ১ টা ২ টা ৩ টা কনভারসেশন আছে। ২ পেজ আছে। একটা ফরমাল একটা ইনফরমাল কমিউনিকেশন হইছে এখানে। এই কমিউনিকেশন তাদের একটা ডায়ালগ আছে। এই ডায়ালগের মাধ্যমে আমরা শিখতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, আমি এই ৩ টা পরে শোনাবো আপনাদেরকে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি খুবই স্লোলি আপনাদেরকে শোনাবো। হ্যালো নিনা, হ্যালো নিকলাস, wie geht's? Wie geht's অর্থ how are you? Danke, sehr gut. Und dir? Thank you, very good. And you? Ganz gut, danke. Ganz gut এর অনেক মিনিং আছে। completely fine বা আমি ভালো আছি। সে বুঝাইছে যে আমি ভালো আছি। Usually good danke ও বলা যেতে পারে। Ganz gut completely সে ফাইন আছে। Hallo Nina, hallo Niklas, wie geht's? Danke, sehr gut. Und dir? Ganz gut, danke. Hallo Nina, hallo Julia. Wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Hallo, ich bin Julia. Und du? I am Julia. And you? এগুলো অলমোস্ট এটার মতোই, এই পার্টের মতো। Wer bist du? Wer অর্থ who, bist অর্থ মানে wer bist du? সে কে? এখানে কনটেক্সটটা দেখেন। তারা ২ জন যখন দেখা করছে তখন এই কমিউনিকেশনটা করছে। তারপর তাদের ২ জনের মাঝে এই মেয়েটা আইসা হাজির হইল। তখন আ সে ১ম আইসা, এই যে ১ম সিন ছিল এটা। সে আইসা ওর সাথে দেখা করল। বলল যে, "Hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke." তার মানে ২ টা মেয়ে এখানে কথা বলছে ১ম। তারপরে মেয়েটা জিজ্ঞাসা করতেছে,
wer bist du? মানে ওই ছেলেটার জিজ্ঞাসা করতেছে এই ছেলেটা কে? তারপরে ছেলেটা বলল যে ich heiße Niklas. Ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas. তারপর তাদের বিদায়টা হয় আবার মেয়েটা চলে যেতেছে। Tschüss, tschüss Julia, bis bald, ciao. সরি আমি আপনাদের থেকে অনেকটা সময় নিচ্ছি। আপনাদের সাথে আমার ইন্টারেকশনটা খুবই কম ছিল এই সিচুয়েশনে। আসলে বিষয়টা হয় কি সবাই আনমিউট অবস্থায় থাকলে ভালো হয়। কিন্তু সবাই আনমিউট অবস্থায় আমরা থাকতে পারি না। আমাদের দেশে বিভিন্ন মানুষ বিভিন্ন সিচুয়েশনে থাকার পরেও আমরা অনলাইনে ক্লাসগুলো বা অনলাইনে বিভিন্ন মিটিং এ জয়েন করি। এটা হচ্ছে সবচেয়ে মেইন সমস্যা। অনলাইনে কোনো কিছু শিখতে গেলে আমরা একটা নীরব একটা রুমের মধ্যে বা নীরব একটা পরিবেশে বইসা ক্লাস করতে পারি না। বা অনলাইনে কোনো একটা মিটিং এ জয়েন করতে পারি না। এটা একটা বড় ধরনের সমস্যা। আচ্ছা, আমি উপর থেকে ধরতেছি এমডি মাহবুব আলম। আপনি আনমিউট করেন। এই জি ভাইয়া। কনভারসেশনটা আপনি এমডি নাজমুল হাসানের সাথে করবেন। নাজমুল হাসান। ভাইয়া শুরু করব আমি? হ্যাঁ, আপনি জি ভাইয়া। এইটা আপনি প্রথম সেন্টেন্স তারপর নাজমুল হাসান ভাই সেকেন্ড সেন্টেন্স। ওকে। ঠিক আছে। হ্যালো নিনা। Hallo Niklas, wie geht's? Danke, sehr gut. Und dir? Ganz gut, danke. ভাইয়া নিচে size হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি। নিচে আসছি। নিচেরটা পড়। জি আচ্ছা ঠিক আছে বলছি। হ্যালো নিনা। Hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Ach gut, danke. হ্যালো, ich bin কন্টিনিউ করেন। Julia. হ্যালো, হুম, ich bin ঠিক Julia. আছে। Und du? ও এই ich প্রশ্নটা এই ব্যক্তিটাই করছে। এই সেন্টেন্স একটু শুনেন। এই এই একই প্রশ্ন এই একই ব্যক্তি করছে। তার মানে এইটা হচ্ছে একটা প্যারা। জি ভাইয়া বলতেছি। হ্যালো, ich bin Julia. Und du? Wer bist du? ich heiße Niklas. Entschuld- Entsch- Entschuldigung, wie heißt du? Niklas. Tschüss. পরের পার্টটা ক্লিয়ার করেন। Tschüss, Julia, bis bald. Ciao. ওকে, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা মিউট করতে পারেন। আপনাদের Danke. ফিডব্যাকটা আমি এখানে একটু দিচ্ছি দেখেন। Schau, যেমন বাল্ট schau, শব্দটা প্রনাউন্সিয়েশন একটু schau. সমস্যা আমি খেয়াল করলাম। বিস বাল্ট ট এর মতো দেখতে কিন্তু ট না, বিস বাল্ট। তারপর এনশুল্ডিগুং এই শব্দটা আসলে সবারই শুরুতে প্রথমেই কেউ এটার প্রনাউন্সিয়েশন শিখতে পারে না। মানে প্রথমবারের মধ্যেই কেউ প্রপার প্রনাউন্সিয়েশন পারবে এটা খুবই অস্বাভাবিক। এন এন্ড এনশুল্ডিগুং 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 এনশুল্ডিগুং। ওকে, তারপর সিরিয়ালে আমি নিচে নামতেছি, ঠিক আছে? মনিরুল ইসলাম এবং নাজমুল হুদা ভাইয়া, আপনারা দুইজন আনমিউট করবেন।
হ্যালো কে আগে যাবেন? আচ্ছা, মনিরুল ইসলাম ভাই প্রশ্ন করেন। শুরু করেন। Hello Nina, হ্যালো নিকলাস ভি গেটস danke. Der Gott und der. গেন্স গুড মনিরুল ইসলাম ভাইয়া ডাঙ্কে আপনার মাইক্রোফোনটা একটু একটু কাছে আনেন বা মাইক্রোফোনের কাছে আসেন আপনি। Danke. Der Gott und der. গেন্স গুড ডাঙ্কে Hello Nina, হ্যালো ইউলিয়া ভি গেটস ডিয়ার der Gott und der. আউ গুড ডাঙ্কে Sorry ভাইয়া। পরে কন্টিনিউ করেন। Hello, ich bin Julia und du. Where bist du? Ich heiße Niklas. এই মিনিংটা একটু উচ্চারণ করে দেবেন? Entschuldigung, আপনি wie heißt du? Entschuldigung, where his du? Heißt du? wie heißt du? Du, wie heißt du? Niklas. Tschüss, Julia. Bis bald. Sure. আচ্ছা, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রনাউন্সিয়েশনে আমি আপনাদের দেখলাম এইটা হচ্ছে ভি। অনেকে পারেন, অনেকে পারেন না। যেমন নাজমুল হুদা ভাই উনি এর আগে করছে আই গেস, বা ওনার প্রনাউন্সিয়েশনটা মাশাআল্লাহ অনেক ভালো। ভি গেটস। মনিরুল ইসলাম ভাই আপনি আনমিউট করে একটু আমার সাথে বলেন। ভি গেটস। He gets. sehr gut, Sehr gut. Sehr gut. sehr gut, Sehr gut. sehr gut, Sehr gut. auch gut, Auch gut. Entschuldigung, Entschuldigung. আপনাকে অসংখ্য ধন্যবাদ। vielen Dank। আপনি মিউট করতে পারেন। এখন সাফা এবং সোনিয়া আক্তার আপনারা দুইজন আনমিউট করবেন প্লিজ। Hello, Niklas. Wie geht's? Gut, danke. Nein, Hello, Julia. Wie geht's? সরে গেল। Wie geht's dir? Okay, gut, danke. Hello, var বলেন। না, এটা বারবিজ টু হবে। আচ্ছা আপনি আচ্ছা ধন্যবাদ। wer bist du? Wer means who are you? Wer who WHO ইংরেজিতে who. So, wer bist Heißen, du? Who are you? Okay, continue, please.
Ich, hei- ich heiße Niklas. Niklas. Tschüss. Tschüss, Julia. Bis bald. ওকে, চাও। ধন্যবাদ আপনাদের দুইজনকে। ভিলেন ডাঙ্ক। শহীদুল্লাহ ভাই, আপনি কি আমার সাথে প্র্যাকটিস করতে রাজি? জি ভাইয়া। জি ভাই, তাহলে আপনি আপনি শুরু করেন। হ্যাঁ, না আমি শুরু করতেছি, আপনি জবাব দিন। আপনি সেকেন্ড লাইনে থাকেন। হ্যাঁ, ওকে। ওকে। হ্যালো নিনা। Hallo Niklas, wie geht's? Danke, sehr gut. Und dir? Ganz gut, danke. Hallo Nina. Hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Wer bist du? Niklas, Entschuldigung, wie heißt du? Niklas, Tschüss. tschüss Julia, bis bald. Ciao. Vielen Dank, Shahidullah bhai. Dankeschön. So, আমরা এখানে ওভারঅল যা পড়ছি, এখানে দেখলাম সবাই ভালো প্রনাউন্সিয়েশন পারেন। এখানে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এগুলোর অর্থ সবাই আগে থেকে জানি না, কিন্তু আমরা বোকার মতো পড়তেছি। আসলে এগুলোর অর্থ না অত কঠিন না। হ্যালো, একজন আরেকজনকে সম্বোধন করতেছে, আরেকজন আরেকজনকে সম্বোধন করতেছে। আমি যেগুলো হাইলাইট করলাম, যেমন ভি গেটস, এটার অর্থ হয়তো অনেকে জানি না। এটার প্রনাউন্সিয়েশনটা ইম্পর্টেন্ট অর্থটা থেকেও বেশি। ভি গেটস, ভি গেটস অর্থ হাউ আর ইউ, এটা আপনি অনেকবার লিখলে শিখতে পারবেন। ডাঙ্কে অর্থ থ্যাংক ইউ, এগুলোর অর্থ জানেন আপনি, বা এটার ইজি জানাটা। প্রনাউন্সিয়েশনটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। এই জন্যই হচ্ছে আমাদের গ্রুপের নাম দেখতেছেন ইমা ক্লা স্প্রেশন। সো আমরা এটার চাই যেন অর্থটা কি ভাইয়া? অলওয়েজ আমরা ইমাক্লাইসেশন? জি ধন্যবাদ। ইমা ক্লা স্প্রেশন, অলওয়েজ স্পিক ক্লিয়ারলি। ঠিক আছে, ওকে, তো ইমা ক্লা বুঝতে স্প্রেশন, পারছি। জি অলওয়েজ স্পিক ক্লিয়ারলি ডয়েচ। ইমা ক্লা স্প্রেশন ডয়েচ। ডয়েচ তো বলতে হয় না, তারপর এখানে মেনশন করে দিছি, কেননা ইমা ক্লা স্প্রেশন শব্দটাই একটা জার্মান শব্দ। তো আমি কেন বলবো যে ইমা ক্লা স্প্রেশন ডয়েচ? সো ওই জন্যই হচ্ছে ইমা ক্লা স্প্রেশন। আমি উম, আমি চাই সবাই সঠিক উচ্চারণটা করুক, কারণ বাংলাদেশে আমাদের দেখছি অনেকে A2 পাস বা B1 এ পড়তেছে, তারপরেও তাদের একটা প্রনাউন্সিয়েশনে জড়তা থেকে যায়। তো প্রনাউন্সিয়েশনের জড়তাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কম পারি, প্রনাউন্সিয়েশন ভালো হতে হবে। একদম ফ্লুয়েন্টদের মতো তার হবে, মানে নেটিভ স্পিকারদের মতো হবে না, এটা স্বাভাবিক। আমরা যতটুকু পারি ততটুকু প্রনাউন্সিয়েশন করব। এই শব্দগুলো এনশোল্ডিগং অর্থ এক্সকিউজ মি, গানস গুড, কমপ্লিটলি ফাইন। আমি যেগুলো মার্ক করে দিচ্ছি, আমি পিডিএফটা আপলোড করব আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপ এবং হচ্ছে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ, দুই জায়গায় আপনারা পেয়ে যাবেন। তো মার্ক করা যেগুলো আছে এগুলো আপনারা পড়বেন অর্থসহ,
আপনারা অর্থের জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন। এটা একটা মিডিয়ামটা ব্যবহার করা অপরাধের কোনো কিছু না। আমরা শিখবো তো শিখার জন্য একজন আরেকজনকে যতটুকু শিখায় তার থেকে বেশি সে যদি নিজে থেকে শিখতে চায় তার থেকে সে বেশি নিজে থেকে পারবে শিখতে। তো ভিগেটস ডিয়া এটা হচ্ছে ভিগেটস হাউ আর ইউ, ভিগেটস ডিয়া এটাও হাউ আর ইউ। প্রশ্ন থাকতে পারে কেন দুই রকম হলো, এটা ডিরেক্ট এগুলো কেন আসছে এগুলোর ক্লাস এখন না। এখন ইম্পর্টেন্ট হচ্ছে ভিগেটস এটার অর্থ হাউ আর ইউ, ভিগেটস ডিয়া এটার অর্থ হাউ আর ইউ, এই দুইটাই জেনে রাখেন। হয়তো শুনতে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু পরে আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলেন আমরা এখানে একটা ওভারভিউ দেখি। এই জিনিসটা দেখাইতে চাইও দেখাইতে পারলাম না। আমরা ওভারঅল এখানে যা শিখছি, হ্যালো শিখছি, হ্যালো শিখছি, where we do, who are you বা তুমি কে, we হাইস্ট ডু তোমাকে কি বলে ডাকা হয়। হাইস্ট অর্থ ডাকা, এর আগে যেহেতু আমরা দেখছি কল্ড। ইউজুয়ালি এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় জার্মানিতে। কেউ জিজ্ঞাসা করে না যে where we do শব্দটা কেমন না, আপনারাই যদি কেউ বাংলা এসে জিজ্ঞাসা তুই কে বা তুমি কে বা তোমার নাম কি বা তোমাকে কি বলে ডাকা হয়, এটা একটু আন্তরিক। তো দুইটা প্রশ্নের দুই রকম উত্তর হয়। where we do ইস হাইসে উত্তর দেওয়া যেতে পারে, ইস বিনও দেওয়া যেতে পারে, কিন্তু যখন হাইস্ট শব্দ দিয়ে প্রশ্নটা করা হয় তখন হাইস্ট বলে উত্তরটা দিতে হয়। উই হাইস্ট টু ইস হাইসে সাইফুল, ইস হাইসে মাহবুব, ইস হাইসে মনিরুল ইসলাম ফর এক্সাম্পল। উই গেটস হাউ আর ইউ, এখানে এক পাশে হচ্ছে প্রশ্ন আরেক পাশে উত্তর, তাই না? তো উই গেটস দিয়া und wie geht's এর আগেও বলেছি আমি, এই দুইটা শব্দ অলমোস্ট সেম। এগুলোর পার্থক্য এখন করার জন্য যদি হইতো তাহলে তারাই এখানে পার্থক্য বা কম্পারিজনটা এখানেই বইলা দিত। এটা ইম্পর্টেন্ট না ফর বিগিনার, এটা পরে জানতে পারবেন আস্তে ধীরে। und dia and you, dia অর্থ ইউ, দেন চুজ এন্ড চাও এই শব্দের সাথে সবাই সহজে পরিচিত। আর উত্তরগুলো অত কঠিন না। ডাঙ্কে sehr gut, ডাঙ্কে গুড, auch gut, ডাঙ্কে। এখানে কমার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেখানে কমা আছে তার মানে এখানে একটু পজ, ইংরেজিতে আমরা যা দেখছি। ডাঙ্কে sehr gut, ডাঙ্কে গুড, auch gut, ডাঙ্কে ganz gut। হয়তো এখানে ইমোজি দেখে বলতে পারেন যে ganz gut এরকম ইমোজি, দ্যাট মিন্স এটা ওকে। গানস শব্দটা অনেক ক্ষেত্রে কমপ্লিটলি বোঝায়। এখানে কেন এই ইমোজিটা দিছে এটার সঠিক এক্সপ্লেনেশন আমার কাছে নেই, তবে আমি বলতে পারি গানস শব্দের অর্থ কমপ্লিটলি বোঝায়। তার মানে হচ্ছে এটা এই ইমোজিটার মাধ্যমে হয়তো এটা বোঝাইতেছে যে এখানে যে সে টোটালি ফাইন জাস্ট বলার জন্য বলছে, ইন রিয়েলিটি সে টোটাল ফাইন না। হ্যাঁ আছি এই আর কি, কি অবস্থা তোর। আমরা আজকে আর কিছু মানে এই যে ফর্মাল কমিউনিকেশনটা দেখবো, দেখার পরে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দেব এই যে ইস, ডু এবং জি এই তিনটার ক্ষেত্রে, ঠিক আছে? এগুলো আপনারা পারবেন, এখান থেকে ভার্ব গুলো আইডেন্টিফাই করে বাইর করবেন।
এগুলো তো কঠিন বিষয় না। তারপর আমি আগে ফর্মাল কমিউনিকেশনটা আমরা দেখি। Guten Morgen. Mein Name ist Nina Weber. Mein Name ist Nina Weber. Guten Morgen, Frau Weber. Ich heiße Oliver Hansen. Oliver Hansen, sorry. এইখানে একজন মানুষের ফার্স্ট নেম লাস্ট নেম গুড মর্নিং জানানো হয়েছে। মাই নেম ইজ নিনা ওয়েভার, ফার্স্ট নেম নিনা, লাস্ট নেম ওয়েভার। তো ইউজুয়ালি জার্মানিতে লাস্ট নেম বলে সম্বোধন করে ফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে। ফর্মাল ইনফর্মাল সব জায়গায় এখন লাস্ট নেমই ব্যবহার করে, তাদের এটা একটা রীতিনীতি বলতে পারেন। গুটেন মর্গেন, গুটেন মর্গেন দুইটাই সঠিক। আপনার মুখে যেটা সহজে প্রনাউন্সিয়েশন হয় গুটেন মর্গেন, গুটেন মর্গেন, গুটেন মর্গেন, যেভাবেই আসুক আপনি সেটা সেভাবেই বলেন। সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আপনি বলতে পারেন গুটেন মর্গেন। দেন ফ্রাউ মিস, ফ্রাউ অর্থ ওমেন, ফ্রাউ অর্থ মানে ফিমেল বুঝাইতেছে একজন ফিমেল মানুষকে। তো এটার এক্সাক্ট মিনিং মিসেস। অফিসিয়াল কার্যক্রমে মিসেস তো বোঝায় তাই না, বা মিস। তো লাস্ট নেমটা ব্যবহার করছে। আর পুরুষের ক্ষেত্রে এখানে নিচে আছে, দেখাবো আপনাদেরকে। তারপরে এখন বলে দিই HERR, হেয়া। তো যদি অলিভার হানসেনকে গুড মর্নিং জানানো হইতো তাহলে এটা এভাবে বলা যেতে পারতো যে গুটেন মর্গেন হেয়া হানসেন। আই গেস ক্লিয়ার হয়েছে। আপনাদের সবার মাইক্রোফোন যদিও মিউট, আমি নিজেই বকবক করতেছি। একটা শর্ট ওভারভিউতে গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আভেন্ড, গুটেন আবেন্ড, গুটে নাcht, Gute Nacht. গুটে নাcht। থ্যাংক ইউ। তো দিনের এইটা এই টাইম ফ্রেমটা বোঝার জন্য অত কঠিন কোনো কিছু না। গুটেন মর্গেন, গুড মর্নিং, গুড ডে, সকাল। গুড আফটারনুন, Guten Abend. শুভ সন্ধ্যা। গুড ইভিনিং, Gute Nacht. রাইট। Good night. থ্যাংক ইউ। ওকে, আমরা এই পুরো প্যাসেজটা বা পুরো কনভারসেশনটা আমরা একবার দেখে আসি, তারপর হচ্ছে আবার আমরা ডায়ালগ আকারে সবাই বলবো, ঠিক আছে? Okay. গুটেন টাগ, গুটেন টাগ, এগুলো। ফ্রাউ কোভালস্কি। এই যে ডব্লিউর উচ্চারণটা Frau আপনারা জানেন, এটা Kowalski. বিয়ের মতো উচ্চারণটা হয়, কোভালস্কি। Frau Kowalski. রিস্টিশ। আমি কি ঠিক বলছি যে Frau Kowalski? ইয়েস, রিস্টিশ বললাম তো। ওরিস টিস কি ওটাই তো তারপর বুঝিনি, এই জন্য তো আবার জিজ্ঞেস করলাম। সরি, দুঃখিত। এগুলো আমরা মানে আমি তো এখন ব্যবহার করার কথা ছিল না। রিস্টিশ Frau. স্পেলিং ভুল হইতে পারে, এখন আমরা না দেখি, এটা পরে আসবে। হ্যাঁ, ইউ আর রাইট, এতটুকুই জানেন। Thank you. গুটেন টাগ, শুভ ফ্রাউ দিন। ওয়েবা। Frau Weber. এই যে Frau Weber. সিচুয়েশন বি আর কি, এটা হচ্ছে হুম। সিচুয়েশন ভি। সিচুয়েশন এ একটা পুরুষ একজন মহিলা ছিল, সিচুয়েশন বি তে হচ্ছে একজন মহিলা একজন পুরুষ, তারা কথা বলতেছে। গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, দ্যাট মিন্স ওনারা তো আমরা চিনি এখানে,
উনি হচ্ছে ভেবা। উনি ওনার সাথে আমাদেরকে পরিচয় করে দিতেছে, বলতেছে যে গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি। তারপরে গুটেন টাগ ফ্রাউ ভেবার উনি বলতেছে, উনি আবার বলতেছে Welket উই গেট ich এস ইনেন। এখন আসেন Ihnen. আমরা Wie জানি geht's Ihnen? উই গেট এস ইনেন, উই গেট এস ইনেন, Ihnen. আপনি কেমন আছেন। তো এটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে উই গেট এস ইনেন। আমরা ইনফর্মালে অন্য আরেকটা দেখছিলাম, সেটা ছিল উই হাই, সরি, উই গেটস, উই গেটস অথবা উই গেটস ডিয়া, এই দুইটা দেখছি আমরা Wie ইনফর্মালে। geht's? Wie geht's dir? ওকে, তো উই গেট এস ইনেন। ডাঙ্কে গুড উন্ড ইনেন, ওইখানে ছিল উন্ড দিয়া, এখানে হচ্ছে ইনেন। ইনেনটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন, দিয়া হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। আউক গুড ডাঙ্কে, হ্যালো ফ্রাউ ভেভা। এখন আবার এই যে সিচুয়েশন, ওই যে এই বি সিচুয়েশনে আরেকজন ব্যক্তি চলে আসছে এখানে হাজির হয়ে। এখন উনি এসে ওনার সাথে প্রথমে দেখা হইলো, হ্যালো ফ্রাউ ভেভা, তারপর হ্যালো হিয়া হানসেন, দাস ইস্ট ফ্রাউ কোভালস্কি। ওনারে পরিচয় করে দিতেছে, উনি হচ্ছে ফ্রাউ কোভালস্কি। গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, মাই নাম ইস্ট অলিভা হানসেন। গুটেন টাগ, এনশুল্ডিগুং, ভি হাইসেন জি। উনি নামটা ভুলে গেছে, এই জন্য আবার জিজ্ঞাসা করছি যে কি বললেন, মানে ভি হাইসেন জি আপনার নামটা কি, মানে রিপিট প্রশ্ন করছে, এরকম না যে আমি বুঝতে পারি নাই। উনি আবার প্রশ্নটা করছে ভি হাইসেন জি, সে বলল যে অলিভা হানসেন। আউফ উইডাজেন, এটা ফর্মাল কমিউনিকেশন। ইনফর্মালে আমরা বলি চুজ। ফর্মাল কমিউনিকেশন আউফ উইডাজেন, এটাও অনেক দুইটা শব্দের সমন্বয়, ভিডা এবং জেহেন। শুরুতে আমাদের জোখেন শব্দটা বলা হয়েছিল, একজন বলছিলেন, আই গেস সোনিয়া আক্তার আপু, am I right? ওকে, ভিডা অর্থ আবার, জেহেন অর্থ দেখা, আবার দেখা হবে। auf Wiedersehen এটার অর্থ হচ্ছে এরকম। হেয়া হানসেন, auf Wiedersehen হেয়া হানসেন। দেন আবার চুজ শব্দটা ব্যবহার করছে, চুজ ফ্রাউ ভেভা, auf Wiedersehen ফ্রাউ কোভালস্কি, auf Wiedersehen। একই শব্দ অনেকবার আমাদেরকে প্রনাউন্সিয়েশনের জন্য এখানে দিছে। ওকে, আমরা সম্পূর্ণটা দেখছি। আজকে নিচে থেকে যাব, সরি, এই লেসন আমরা নিচে থেকে যাচ্ছি। সোনিয়া আক্তার এবং শাহিদুল্লাহ ভাই, আপনারা দুইজন কমিউনিকেশনটা করেন। কোথা থেকে যে গুটেন মর্গেন এখান থেকে? রাইট। Guten Morgen. Guten Morgen. Mein Name ist Ina Weber. গুটেন মর্গেন ফ্রাউ আর ফ্রাউ, ওটা পারতেছি না উচ্চারণটা। ফ্রাউ Weber. ভেভা, ফ্রাউ ভেভা, গুটেন মর্গেন ফ্রাউ হ্যাঁ, ভেভা। ডব্লিউর উচ্চারণটা ভি এর মতো। আই গেস আপনারা আউসপ্রাখের ক্লাসে এবিসি বা আবেসে এর যে ক্লাসটা অ্যালফাবেটের, ওইখানে হয়তোবা দেখছেন ডব্লিউর অ্যালফাবেট উচ্চারণটা ঠিক আছে, ডি এর কিন্তু মতো। পুরো ওয়ার্ডটা মিলানো হয়ে যেতেছে যে পুরো ওকে প্রনাউন্সিয়েশনটা কি হবে, যেমন ভে এ ওকে ওকে, বে এ আর, ফ্রাউ ভেভার। হুম Ich heiße Oliver.
তারপরে কি অলিভা হানসেন। হানসেন আচ্ছা ich heiße Oliver Hansen রাইট। ওকে, Guten Tag. দেন আবার। Guten Tag, Frau Kowalski. Guten Tag Frau Barbe wie geht's Weber. ভেভা। ich Weber Frau Weber wie geht's Ihnen Wie ভি geht গেট es এস ইনেন। Ihnen? wie geht es Ihnen Danke, gut. Und Ihnen? Und Ihnen? auch okay gut danke Hallo, Frau Weber. hallo Herr Hanse der ist Frau কি এটা পারছি না Kowalski. আরেকবার দেখেন, আমি আন্ডারলাইনটা সরিয়ে দিয়েছি। কোভালস্কি হ্যাঁ কোভালস্কি মেবি রাইট। Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag Entschuldigung wer heißen Sie Oliver Hansen. auf Wiedersehen দেখি Herr Hansen এটা কি হবে যেটা ইউলো চিহ্ন দিলেন হেয়া Herr okay Herr Hanse Tschüss হানসেন। Frau হেয়া হানসেন। Herr Hansen এস এর Tschüss উচ্চারণটা যদিও জয়ের মতো বা এরকম উচ্চারণ, এটা ক্ষেত্র বিশেষ। এস এস এর মতোই উচ্চারণ হয়, আবার এস এরকম উচ্চারণও হয়। জি আচ্ছা Hansen Tschüss Frau Weber শাহিদুল্লাহ ভাই, কন্টিনিউ করেন। পেজটা auf Wiedersehen ইয়ে হচ্ছে না। auf Wiedersehen পেজটা দেখা এই যাচ্ছে যে না। আপনি আই গেস পেজ দেখা যাওয়ার কথা তো। দেখা যাচ্ছে তো জি, ওকে। Auf Wiedersehen, Frau Kowalski. auf Wiedersehen আপনারা দুইজন আউফ উইডাজহিন প্রনাউন্সিয়েশনটা আরো একবার Auf বলেন। Wiedersehen. Auf Wiedersehen, Frau Kowalski. auf Wiedersehen ওকে, পারফেক্ট। Danke আপনাদের schön. দুজনকে ধন্যবাদ। ভিলেন দাঙ্ক। Danke schön. okay danke আচ্ছা ওকে এখন এটা কি ডয়েস ভাষায় ওকেই বলে না ওকে আরো অন্য কোনো মানে সাউন্ড হ্যাঁ, আছে ওকে ওকেই। ওকে থ্যাংক ইউ danke বিতে। আচ্ছা, এখন মাহবুব আলম এবং এমডি নাজমুল হাসান, আপনারা দুইজন বলেন। জি, জি ভাইয়া, আমি শুরু করছি তাহলে। ওকে। Guten Morgen, mein Name ist Nina Weber. Guten Morgen, Frau
Viva, Ich heiße Oliver Hansen. Guten Tag for Kowalski. Frau Kowalski. Guten Tag, Frau Viva. Wie geht's es Ihnen? Danke gut. Und Ihnen? Ach, gut, danke. Hallo, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag, Entschuldigung. Wie heißen Sie? Oliver Hansen. Auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Viva. Auf Wiedersehen. Frau Kowalski. Frau Kowalski. Auf Wiedersehen. Auf Wiedersehen. ওকে, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাদের দুজনের কিছু সমস্যা আমি আইডেন্টিফাই করলাম। আপনারা হচ্ছে হানসেন হ্যানসেন বলছিলেন। আই গেস নাজমুল হাসান ভাই, এটা হচ্ছে হানসেন। হ্যাঁ, আপনি প্রনাউন্সিয়েশনটা করেন আরেকবার। হেয়া হানসেন। Herr Hansen. ওকে। আর মাহবুব আলম, ফ্রাউ কোভালস্কি। Frau Kowalski. ইয়েস। কৌ না, এটা কোভালস্কি। কোভালস্কি। ওকে, no. Vielen Dank. এখন মনিরুল ইসলাম এবং সাফা, আপনারা দুইজন কমিউনিকেশনটা করেন। মনিরুল ইসলাম ভাই, আপনি একটু মাইক্রোফোনের কাছে আসবেন। আপনার কথা শোনা যায় না। এর আগের বার কথা খুবই কম শোনা গেছিল। আই গেস আপনি মাইক্রোফোন থেকে একটু দূরে। শুরু করতে পারেন আপনারা। মনিরুল ইসলাম ভাই শুরু করেন গুটেন মর্গেন দিয়ে। Guten Morgen. Mein name ist Nina Weber. Guten Tag, Frau Kowalski. Danke gut und Ihnen auch. Hello, Frau Weber. Guten Tag, Frau Kowalski. Mein name is Oliver Hassan. Oliver Hassan. Hansen. Auf ভাও ভাই এটা উচ্চারণটা কি হবে? Auf Wiedersehen. Auf Wiedersehen, Frau Kowalski. আপনাদের দুইজনকে ধন্যবাদ। মনিরুল ইসলাম ভাই, আপনি আনমিউট করে রাখেন, মিউট করেন না।
আপনার কিছু সমস্যা, হয়তো আপনি মনোযোগী ছিলেন কিনা বা আপনি হয়তো ছিলেন পুরো সময়টা জুড়ে, যদিও অনেকক্ষণ সময় ধরে আমরা ক্লাস করতেছি, মনোযোগ ভাই আমি একটু তো এই ব্যাঘাত বিষয়ে ঘটতেই পারে। ফার্স্টে এই ওয়ার্ড গুলো উচ্চারণ করছি, এই জন্য আমি এর আগেও কোনো সম্পৃক্ত ছিলাম না, হ্যাঁ হ্যাঁ, এই জন্য। এটা নর্মাল, এটা হ্যাঁ, এই জন্য। অ্যাবনর্মাল এর কোনো কিছু না। মাইন্ড হুম, এটা ভালো বুদ্ধি বলতে পারি। মাইন্ড নামে ইস্ট বলেন। তবে মনিরুল ইসলাম। জি, জি ভাই। মাইন্ড নামে ইস্ট। মাইন নামে ইস্ট, ওকে। দেন নিনা ভেবা। নিনা ভেভা, পারফেক্ট। বলেন এটা এখন ভিগেট এস ইনেন। বিগেস্ট, এই যে এখানে বিগেস্ট ভিগেট ইস, ভি বিগেট, এস বিগেট ইনেন। এস ইনেন, পারফেক্ট। বিগেট ইস ইনেন, এস ইনেন। বিগেস্ট এস গেট এস ইনেন। ইনেন, ওকে। আউক, দেন এই যে এটা পড়েন, হালো হেয়া হানসেন। হ্যালো হিয়া হানসেন, মাইন নামে ইস্ট অলিভা হানসেন। মাইন মাই নামে ইস অলিভার হ্যানসেন, মাইন নামে ইস্ট। মাইন মাইন নামে ইস অলিভার হ্যানসেন, ওকে। এখন এটা কি ছিল বলেন তো আরেকবার। আউফ ভিডারসেন, অফ ভিডাজেহেন। ভিডাজেহেন, যদি উচ্চারণটা ইউজুয়ালি এরকম করে করা হয় না যে অফ ভিডাজেহেন, অফ ভিডাজেহেন ওভিডা, ইউজুয়ালি, কিন্তু প্রথমে যেহেতু আমরা শিখতেছি, সেহেতু এটা একটু ভেঙে ভেঙে শিখতেছি। ভিডা জেহেন। ভিডা অর্থ হচ্ছে এগেইন, জেহেন অর্থ হচ্ছে সি বা মেট। এক্সাক্ট মিনিং এটা না, আমি জাস্ট ভাইঙা দেখাইতেছি আপনাদেরকে। এটার অর্থ যদি আপনি ট্রান্সলেটরে দেন বা যে কোনো ডিকশনারি, জার্মান ডিকশনারিতে দেন, এটার অর্থ আপনাকে বাই দেখাবে, ঠিক আছে? কিন্তু এটার অরিজিনাল কনটেক্সট যেটা বোঝাচ্ছে যে আবার দেখা হবে, ঠিক আছে? ওকে, আপনাকে ধন্যবাদ। এখন নাজমুল হুদা ভাই, চলেন আমরা দুইজন প্র্যাকটিস করি। আপনাদের সবাইকে বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রনাউন্সিয়েশন গুলো, আর এই অর্থগুলো সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জাস্ট গ্রুপে মেসেজ দিবেন। প্রথমে আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন, আপনারা অন্যদেরকে বলতেছি বিশেষ করে, কারণ এখানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং কিন্তু শিখানো পসিবল না, সবগুলো নিজে থেকে শিখতে হবে। ওয়ার্ড মিনিং গুলো, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং যদি আমরা শিখতে যাই তাহলে অনেক সময় লাগবে। এমনিতেও আমরা জাস্ট ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনের জন্য আমরা প্রায় 1 ঘন্টা 30 মিনিট সময় ব্যয় করতেছি। ওকে, তো নাজমুল হুদা ভাই শুরু করেন আপনি। जी भैया। Guten Morgen, mein Name ist Nina Weber. Guten Morgen, Frau Weber. Ich heiße Oliver Hansen. Guten Tag, Frau Kowalski. Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? Auch gut. Danke.
Hallo, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. Auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Weber. Auf Wiedersehen, Frau Kowalski. Auf Wiedersehen. ধন্যবাদ নাজমুল হুদা ভাইকে। তো নাজমুল হুদা ভাই, আপনার একটা সিম্পল জিনিস যে মাইনে নামে, মাইনে নামে এখানে কিন্তু মাইন্ড নামে ইস্ট, মাইনে শব্দটা অন্য জায়গায় ব্যবহার হয়, এটা গ্রামাটিক্যাল বিষয়। তো জাস্ট এটাতে একটু নজর দিন। আপনার কমপ্লিটলি আপনি সবকিছু ভালো পারেন, সবার থেকে একটু ডিফারেন্ট। আপনাকে ভাইয়া ধন্যবাদ। এন্টশুল্ডিং এর কয়েকটা মিনিং আছে মেবি, তাই না? হ্যাঁ, রাইট। এন্টশুল্ডিং এক জায়গায় পড়ছি এক্সকিউজ মি, আর এক জায়গায় পড়ছি সরি, আর এক জায়গায় পড়ছি বাই। হুম হুম হুম। এই এখন এটা তিনটাই নাকি আরো কনটেক্সট আছে? বুঝে। এই তিনটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়, সরি এবং এক্সকিউজ মি, এই দুইটাই হচ্ছে মেইন কনটেক্সট, এছাড়া আর কোনো কিছু না। এনশোল্ডিগম আচ্ছা ঠিক, কিন্তু জি এটার এক্সাক্ট মিনিং এক্সকিউজ মি, এক্সকিউজ চাওয়া কারো কাছ থেকে। জি জি। ট্রেনে ধাক্কা হইতেছে, বাসে ধাক্কা ধাক্কি লাগতেছে, একজনের গায়ে একটু জোরে ধাক্কা লেগে গেছে, এনশোল্ডিগম, দ্যাট মিনস সে সরি বলতেছে। তারপর হইতেছে একজন মানুষের কাছ থেকে কোনো পারমিশন চাইবো, চাওয়ার সময় সে যায় বলে এনশোল্ডিগম, können Sie helfen mir? Can you help me? তো এনশোল্ডিগমটা এক্সকিউজ মিও ব্যবহার হইতেছে, সরিও ব্যবহার হইতেছে। এই দুইটা কনটেক্সটে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। জি লেটস বিগিন। জি, নাজমুল হাসান ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? ভাইয়া সরির ক্ষেত্রে অনেক জায়গায় দেখলাম ইস টুট মি লাই। হ্যাঁ, অবশ্যই দেখছেন, এটা স্বাভাবিক দেখাটা। এস টুট মি লাইট, এটার অর্থ আই এম সরি, কিন্তু এটা খুবই গুরুতর সরি। যদি আপনি কাউকে অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলেন, তখন আপনি এস টুট মি লাইট বলতে হবে। খুব বড় ধরনের ক্ষতি, কারো গায়ে ধাক্কা লাগছে, এটা কোনো বড় ধরনের ক্ষতি না। বা কারো সাথে ছোটখাটো ক্ষতি বা কারো ছোটখাটো সমস্যার ক্ষেত্রে আমরা সরিও ব্যবহার হয়। সরি, জার্মানরা বলে সরি, আর এর উচ্চারণটা ওরা গার্গেল করে উচ্চারণ করে, সো সরি। এন্ড দেন এনশুল্ডিগুং, ইন জেনারেল সরি বলার ক্ষেত্রে। এন্ড এস টুট মি লাইট অথবা টুট মি লাইট, এটা হচ্ছে এক্সট্রিম সিচুয়েশন। আমরা ওই বিষয়ে যাচ্ছি না এখন। আমরা এই এখন পর্যন্ত যা দেখছি, এখানে একটা সামারি দিয়ে দিচ্ছি, গুটেন টাগ, আউফ উইডারজেন, সিচুয়েশনের ক্ষেত্রে স্পিলেন জি ডি সিচুয়াশনিয়েন, এই সিচুয়েশন গুলো নিয়ে আপনারা একটু খেলাধুলা করেন বা একজন আরেকজনকে জিজ্ঞাসা করেন। এটা ইংরেজি শব্দ থেকে আসছে, সিচুয়াশনিয়েন, সিচুয়া সিচুয়াশনিয়েন। দিস ইজ লাইক মেবি ক্রেজি। না ভাই, আমি সিচুয়েশনের এই ওয়ার্ড শিখবো না। সিচুয়েশনের জার্মান, রাইট। সুতরাং এই যে প্রনাউন্সিয়েশনটা, এটা একটু কঠিন, কিন্তু এটার অর্থ জানেন আপনি, কারণ ইজি, ইংরেজির সাথে মিল। প্রনাউন্সিয়েশনটা এখানে যতটুকু এফেক্ট করতেছে, আসলে অনেক এফেক্ট করতেছে, কিন্তু আপনি সিচুয়েশন বললে ওরা বুঝে ফেলবে আপনি যখন কমিউনিকেশন করবেন। তো সিচুয়েশনটা, সিচুয়েশন থেকে এই শব্দটা আসছে। দেন আমরা দেখছি গোটেন টাগ, mein Name ist, ich heiße, wie heißen Sie,
wie geht es Ihnen und Ihnen, দেন এটার উত্তরে danke gut, auch gut, danke. However, তো এই সিচুয়েশন আমরা হচ্ছে দুইটা কমিউনিকেশন দেখছি, দুইটা, একটা ফর্মাল কমিউনিকেশন, একটা ইনফর্মাল কমিউনিকেশন। এই ক্ষেত্রে কিভাবে একজন মানুষের সাথে গ্রিটিংস করা হয়, এই ওভারঅল যা দেখলাম আমরা গ্রিটিংস এর আওতাভুক্ত। নেক্সট ক্লাসে আমরা কে কোথা থেকে আসছে এগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? আর হচ্ছে কিছু ভার্ব কনজুগেশন শিখবো, ঠিক আছে? আপনারা হচ্ছে নোট করতে পারেন ভনেন, কমেন, কারণ সবকিছু আমি শিখাবো বা আমরা এখানে শিখবো, আমি শিখাচ্ছি না, আমরা সবাই শিখছি, ঠিক আছে? আপনারা হচ্ছে এই দুইটা ভার্ব লিখতে পারেন, ভনেন, কমেন, দেন হচ্ছে হাইসেন শব্দটার সাথেও পরিচয় করে দিই। এই যে হরেন আরেকটা শব্দ, আমি এগুলো আবার একটা ছোট্ট নোট করে আপনাদেরকে দেব। এগুলো কোথায় দেখতে হবে আপনাদেরকে বলে দেব, জাস্ট কনজুগেশন গুলো জানবেন। হাইসেন, জাইন, কয়টা হলো? সরি, আমার স্ক্রিনটা খুবই ফাজলামি করতেছে আজকে। 1 2 3 4 5, 5টা ভার্ব আছে টোটাল, ঠিক আছে? এই 5টা ভার্ব নিয়ে আমরা কাজ করব। মেইন হচ্ছে এই দুইটা, 3টা, 4টা, এটা একটা আছে হরেন ভার্ব। তারপরে স্প্রেশন একটা আছে, আর কি আছে? আর তো দেখছি না। আর এখানে হচ্ছে একটা পয়েন্ট বা পয়েন্ট, এগুলো হচ্ছে নোট। এই পিডিএফ এর মধ্যে যা পাবেন সেগুলো হচ্ছে ছোট ছোট বক্স আকারে থাকবে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু জিনিস বোঝার সুবিধার্থে। ডু, ওন্ড, জি, ডু এবং জি এর পরিচয়টা করাচ্ছে এখানে। তা আমরা আমাদের বাংলা ভাষার সাথে একটু মিল আছে ডু এবং জি এর। ডু হচ্ছে তুমি, আর হচ্ছে জি হচ্ছে আপনি। দুইটা দুই ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে? ডু, জি। ডু হচ্ছে তুমি, জি হচ্ছে আপনি। এখন জি অর্থ তারাও হয়, এগুলার আরেকটা লেভেল। ওইটার মধ্যে যাওয়ার আগে আমরা একটু এখানে জাস্ট ব্রিফলি এতটুকুই দেখি। আই গেস আমাকে শোনা যাচ্ছিল না, দুঃখিত বিষয়টার জন্য। ওকে, however, wie heißt du, wer bist du, ich heiße, এটার উত্তর হচ্ছে এটা, এটার উত্তর এটা, ঠিক আছে? Wie heißt du, ich heiße Nina, wer bist du, ich bin Nina। এটা হচ্ছে ইনফর্মাল সিচুয়েশন। আর ফর্মাল সিচুয়েশনে wie heißen Sie, mein Name ist Nina Weber। পুরো নামটা বলছে, প্রশ্নটা জি দিয়ে হইছে এবং হাইস্ট ডু এর কারণে হয়, এবং জি আপনি। তো আপনার ক্ষেত্রে এই হাইসেনের যেই ইনফিনিটিভ ভার্ব বা অ্যাকচুয়াল যেই শব্দটা, ওই শব্দটাই বসে হাইসেন। হাইসেনটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার হয়। দেন wie ist ihr Name,
আপনার নাম কি? ইশ হাইসে নিনাভেভা। এগুলো দেখানোর জন্য আমি আপনাদেরকে আরেকটু স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি আরেকটা মিডিয়াম থেকে। এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিংক আমি আপনাদেরকে দেব। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু জানাবেন। কেউ দেখা একজন। যাচ্ছে না। ওকে, এখন কি দেখা যাচ্ছে? না ভাইয়া। কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাইয়া। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো গ্রুপে, আপনারা দেখবেন এবং ভার্ব গুলো কিভাবে করতে হবে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, এই ওয়েবসাইটে কিভাবে গিয়ে করতে হবে সেগুলো সম্পর্কে। wohnen, ঠিক আছে? শুনতে পাচ্ছেন আপনারা? জি। জি, বললাম যে আমাদের ক্লাসটা আজকে এতটুকু পর্যন্তই। আর আমি যা হচ্ছে দিলাম, এই পিডিএফটা আপনারা পাবেন এবং হোমওয়ার্কের যে জিনিসগুলো আপনারা কিভাবে করতে হবে সেটার একটা শর্ট একটা প্রিভিউ দিয়ে দিব। ৪-৫টা ভার্ব থাকবে, এই ভার্ব গুলোর কনজুগেশন কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। জাস্ট কপি পেস্টও করা যেতে পারে বা পিকচার দেখলেও পারা যায়, কিন্তু আপনারা খাতায় লিখলে এটা আপনাদের কাছে এফেক্টিভ আমি মনে করি আপনাদের জন্য এফেক্টিভ হবে। ঠিক আছে? জি। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে একটু ক্যাপিটাল আইনসের একটু টেস্ট নেওয়ার জন্য। ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহ। ওকে, আসসালামু আলাইকুম।